মালয়েশিয়ার সরকার গত এক সপ্তাহে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে। জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সপ্তাহ জুড়ে চলা এক অভিযানে ৩ ধাপে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের এক বিবৃতি থেকে জানা গেছে এসব তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অনুযায়ী আইএসের চরমপন্থী মতাদর্শ ও সহিংস চিন্তাধারায় পরিচালিত এক জঙ্গি সংগঠনের সঙ্গে আটক ৩৬ বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২৪ এপ্রিল থেকে পরিচালিত এক অভিযানে ৩ ধাপে দেশটির সেলাঙ্গোর ও জোহর রাজ্য থেকে তাদের আটক করা হয়। আটক বাংলাদেশিদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুর আদালতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। স্বরাষ্ট্রমন্ত্রী তার দেশের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে অভিযোগ করে জানায়, আটক বাংলাদেশিরা আইএসের মতাদর্শ মালয়েশিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। মালয়েশিয়ার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এমন তথ্য। তারা নিজেদের ভেতরে সদস্য নিয়োগের সেল গঠন করেছিল। একই সঙ্গে এই সেলগুলো উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজের দেশের বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল। হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়াকে কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা সক্ষমতা আরও জোরদার করা হবে। সেই সঙ্গে আইন প্রয়োগের তৎপরতা বাড়ানোর পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হবে। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।